ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপের ভোটের আগে ইভিএম নিয়ে ভয়াবহ অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগের মধ্যেই নির্বাচনে 19 লাখ ইভিএম গায়েব করা হয়েছে। এ নিয়ে বিরোধীদের সতর্ক হতে বলেন তৃণমূল কংগ্রেসের প্রধান। এদিকে মুসলিম বিদ্বেষী বক্তব্য দেয়ায় মোদীকে এক হাত নিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। অন্যদিকে বিজেপি মুসলিমদের বিরুদ্ধে নয়, জিম্মা নিয়ে ভোট প্রচারণায় বলেন মিঠুন চক্রবর্তী। ভারতের 18তম লোকসভা নির্বাচনে প্রথম 2 দফায় ভোটের 11 দিন পর ইভিএম এর কারচুপি নিয়ে বিস্ফোরক মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ফারাক্কায় বল্লালপুর কিষাণ মান্ডিতে ভোট প্রচারণায় গিয়ে প্রায় 19 লাখ ইভিএম মেশিন পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। আর গতকাল রাতে হঠাৎ করে 5.75% ভোট জাম্প দেখিয়ে দিলেন। তার মানে জেনে রাখুন, অনেক রাজ্যগুলো যার নজরে রাখে না, আমরা রাখি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এই নিয়ে বিরোধীদের সতর্ক করেন মমতা। অল দ্য অপোজিশন পার্টিজ এন্ড দ্য স্টেট। সম্প্রতি নির্বাচন প্রচারণায় ভারতের মুসলিমদের অনুপ্রবেশকারীর পাশাপাশি কংগ্রেস ক্ষমতা এলে ভারতের জনগণের সম্পদ মুসলমানদের মাঝে বিলিয়ে দিবে মন্তব্য করেছিলেন মোদী। মোদীর দেওয়া সেই মুসলিম বিদ্বেষী বক্তব্যে জোর প্রতিবাদ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। 30 এপ্রিল ছত্তিশগড়ের জাঞ্জগির চাম্পা জেলায় একটি নির্বাচন সমাবেশে বলেন, লোকসভা নির্বাচনে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে যাচ্ছে তা বুঝতে পেরে মোদী হতাশ হয়ে এসব বক্তব্য দিচ্ছেন। ভারতের লোকসভা নির্বাচনের বাকি আরো 5 দফা ভোট। নির্বাচন নিয়ে ভারতের বিভিন্ন স্থানে প্রচারণায় নেমে ক্ষমতাসীন বিজেপি ও কংগ্রেস শীর্ষ নেতাদের পাল্টাপাল্টি বক্তব্য নিয়ে চলছে কাদা ছোড়াছুড়ি। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।